قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل নবী আপনি বলুন আমি রব্বুল আলামিনকে পেতে হলে সর্বপ্রথম আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতে হবে। রাসূল বললেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ছেড়ে দিল সে আমার কেহ নয়। নবীজির সুন্নত করিতে জিন্দা চলিব রসুলের তরিকায়, আসিবকে হিম্মত সারিব না সুন্নত বাতিলের চাপে আর শয়তানের ধোগা। এই দুনিয়ার যত মা বোন আছে আর যত ভাইরা আছে সকলেই আমার রব্বুল আলামিনকে সিজদা করতে চায়, রসুলের কথা মানতে চায়, রসুলের কথা জানতে চায়। কিন্তু এর পেছনে একটি সমস্যা আছে, কি ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন চ্যালেঞ্জ করে এসেছে যে তোমার মুমিন মুত্তাকিন বান্দা বান্দিকে আমি জাহান্নামের টিকিট দিয়ে দেব, আমার রব্বুল আলামিন বলছে হে ইবলিস, আমার যারা জান্নাতি মেহমান আর আমার যারা নেককার পুত পবিত্র বান্দা বান্দির নিকটবর্তী তুমি যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে রাসূল শিখে গেছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এইটা বলার সঙ্গে সঙ্গে শয়তান আর নিকটবর্তী আসতে পারে না। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলার সঙ্গে সঙ্গে শয়তান নিকট থেকে অনেক দূর দূরান্ত দূরে চলে যায়। মুমিন মুত্তাকিন বান্দা বান্দি যখন গভীর রাতে যখন তাহাজ্জুদের সময় এসে বান্দা বান্দি যখন বিছানার ভালো লাগে না সে যায় অবনীত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা মা ইয়াসিফুন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে বলে, প্রথম আসমানে এসে বলে ও আমার বান্দা আমার বান্দি আমার কাছে তোমরা কি চাও আমি তোমাদেরকে দিতে এসেছি। আর যারা নাকি ভাগ্য খারাপ পোড়া কপাল, দুনিয়ায় নিজেই তৈরি করেছে পোড়া কপাল, আল্লাহ তো ভাগ্য লিখে দিয়ে দিয়েছেন কিন্তু নিজেই কর্মর কারণে নিজের ভাগ্য পুড়ে ফেলে দিয়েছে, নিজের চরিত্রের কারণে। এই ব্যক্তিরা ফজরের আজান হয় ঘুমিয়ে থাকে, মাগরিবের আজান হয় ঘুমিয়ে থাকে, ইশার আজান হয় ঘুমিয়ে থাকে, নতুবা তাসের আড্ডায়, নতুবা মদের আড্ডায়, নতুবা নিশার আড্ডায়, নতুবা জুয়ার আড্ডায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কেন বলছেন যে আমাকে পেতে হবে, আমার রাসূলকে পেতে হবে। রাসূল বলছে কেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে ছোটকে স্নেহ করে না এবং বড়কে সম্মান দেয় না, রাসূল বলছে সে আমার কেহ নয়। আজকে দেখেন আমাদের দেশটার অবস্থা, কোনো দিনদার মুত্তাকিন পরেজগার আমলে সালেহ হক্কানি আলেম ওলামা দিয়ে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশটা আলেমের খনি। সুবহানাল্লাহ। আমাদের দেশটা বাংলাদেশটা আলেমের খনি। সুবহানাল্লাহ। আমাদের দেশটা কোরআনের হাফেজের খনি। সুবহানাল্লাহ। আমাদের দেশটা কোরআনের হাফেজের মা, কোরআনের খনি মা আমাদের দেশে ব্যাপক। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাদেরকে জান্নাতের খনি যত দিয়েছে, এই খনি আপনি কিভাবে বন্ধ করতে পারবেন? কোনোদিন বন্ধ করতে পারবেন না। একজন হক্কানি আলেম দুনিয়া আসলে তার বংশে কিয়ামত পর্যন্ত হক্কানি আলেম আসতেই থাকে, আসতেই থাকে। বলেন তো দেখি কিভাবে আপনি জান্নাতের রাস্তা বন্ধ করতে পারবেন? কেউ পারবে না। কেউ পারবে না। অতীতে হামান, সাদ্দাত, ফেরাউন, নমরুদ কেউ পারেনি, আজও পারবে না। যারা এই রাস্তায় চলে তাদের নিজের পায়ে নিজে কুরআন মারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন শরীফ বলছে وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين। পিতামাতার খেদমত করা ইব্রাহিম আলাইহিস সালাম শিখে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বলছেন, কিভাবে কি করেছেন। ও দুনিয়ার মানুষ, ও ইব্রাহিমের সন্তানেরা, আমি তো ইব্রাহিমের সন্তান, আপনারা ইব্রাহিমের সন্তান। পিতা কিভাবে ধর্মকে মানতে বলে গেছেন, পিতা কিভাবে দুনিয়াকে সাজিয়ে গেছেন। কেন গো আপনার বিবেকে বাঁধেনের ভাই, ও ভাই,
আপনারা কেন বিবেকে বাজে না? আপনার 40 বছর হয়ে গেল। আল্লাহর হাবিব বলছে, ওই ব্যক্তি বিনাশে জাহান্নামে চলে গেছে। যে ব্যক্তি 40 বছর হয়ে গেছে এখনো নামাজে আসে না, কোরআনের পথে আসে না, দ্বীনের পথে আসে না, হকের পথে আসে না, হালালের পথে আসে না, হারাম ছেড়ে দেয় না। এই ব্যক্তি জাহান্নামে চলে গেছে, শুধু তার মৃত্যুটা বাকি আছে। এই যে প্রবাসী ভাইরা, অসংখ্য ভাইরা দেখি যে নামাজের টাইমে কর্ম করে, কাজ করে, হাতুড় মারে, কত কি করে। আমি আপনাদেরকে বলি ভাইরা, রসুলের দেশে যদি ধর্ম শিখতে না পারেন, রসুলের দেশে যদি কোরআন শিখতে না পারেন, আমি দেখেছি মদিনায়, আমি আমার এক সাদিকের বাড়িতে গিয়েছিলাম, বাসায় গিয়েছিলাম শুক্রবারের দিন মদিনায়। উনি মদিনায় 5 নম্বর গেট দিয়ে ঢোকে, আর ওই 1 নম্বরের গেটে যায় উনি ইরানি হাজি হোস্টেলে ডিউটি করে, হাজিদের ডিউটি করে, উনি খাদ্য একে মেনটেন করে। সেই ব্যক্তি জুম্মার নামাজ পড়লো না, আর ওই দিন থেকে ওনার সাথে আমার সাদিক ক্রিয়ার নেই, আজ পর্যন্ত নেই। অথচ আমি ওনার থেকে 40,000 টাকা পাই, এরপর আমি সে টাকা পর্যন্ত আজ পর্যন্ত আজ চাই না। ওনার নাম মন্টু, ওনার নাম মন্টু, ওনার নাম মন্টু, মন্টু ওনার নাম। কিন্তু আজ পর্যন্ত আমি ওনার থেকে ওই টাকা পর্যন্ত চাই না। দেখলেও ঘিন্নাকে, দেশে যখন মসজিদে দিকে গেছি, বক্তব্য দিছি, দেখি যে দেখে তার ওনার দেখে আমি মুখ ঘুরে মাঠে বক্তব্য দিয়েছি, মাঠে টাকা দান করতেছি, দেখতেছি উনি 1 টাকা মাঠের জায়গার জন্য দান করলো না। ওনার ছোট ছেলেটা চরিত্র লম্পট হয়েছে, বড় ছেলেটা এত ভদ্র নম্র বিনয়। কিন্তু কেন এগো, নবীজি রওজা দিয়ে যায়, উনি কাজে চলে যায়, নবীজি রওজা দিয়ে উনি কাজ থেকে রুমে চলে যায়। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়লো না মন্টু, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, কোরআন পড়লো না, হাদিস পড়লো না, রসুলের রওজায় কিছু শিখতে পারলো না। এরকম যেন ভাই বিদেশিরা কেউ যেন আমরা এরকম যেন না হই, এই মন্টুর মতন যেন না হই। পড়াকু পাল্লা যেন না হই। মানুষ জমি বিক্রি করে চাকরির টাকা দিয়ে, মেয়ের টাকা দিয়ে, বেটার টাকা দিয়ে মানে খরচ করতে আসে, রসুলের সাথে দিদার করতে আসে, কাবা দিদার করতে আসে, আরাফাত দিদার করতে আসে। আপনি কেমন ভাই, কেন করতে পারলেন না? এরকম যেন আমরা কপাল করে আরো একজন আছে জেদ্দাতে, জায়গার নাম খোদাবাক্স, চান্দু নাম, চান্দু। নিজে এখান থেকে কত ক্ষয়ক্ষতিতে আছে এবং নিজের বাড়িতে তার ক্ষয়ক্ষতিতে আছে। আজ পর্যন্ত তাকে আমি নামাজ পড়তে দেখি না চান্দুকে। 20-25 বছর হলো আছে, আজ পর্যন্ত না। বিদেশি ভাইরা এরকম জীবনটা নষ্ট করিয়েন না, হালাল উপার্জন না হারাম করিয়েন না। বিদেশের টাকার মতন হালাল টাকা দুনিয়ায় আর কোনো জানা নাই আমার। এত কষ্টের টাকা, এত হালাল টাকা এরকম আর জীবনে আমার কোনোদিন জানা নেই। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাল্লা হালালাহু হাল্লা হারামাহু আদখালাল্লাহুল জান্নাহ। হালাল খালে বিনা হিসেবে জান্নাতে যাবেন, আর হারাম খালে বিনা হিসেবে জাহান্নামে যাবেন। এই যে সৌদি আরবে ভাইরে, কত মানুষ কত ধোঁকা খাচ্ছে, কত। আর এই যে বাংলাদেশের ট্রাভেলসের যত লোকগুলো আছে সব চরিত্রহীন লম্পট, এরা খালি মানুষকে ঠকায়, এরা জাহান্নামের ডাইরেক্টর। আল্লাহ কোরআন শরীফে কতবার বলেছে, আর রসুলও বলছে তার মেয়েকে জানিয়ে দিয়ে, কুল মা কুনতুম বিদা আম্মিনা রসুল, আমার মেয়ে, আমি তোমার বাবা হয়ে আমি তোমার কোনো উপকারে আসবে না। আমি কোনো নতুন নবী নই, নতুন রসুল নই, আমি কোনো নতুন রসুল নই, আমি নবীর, তুমি নবীর মেয়ে হয়ে আমি তোমার কোনো উপকারে আসবে না। ইমাম হাসান হোসেনকে জানায় দিলেন, হাসান হোসেনকে জানায় দিলেন, আজওয়াজে মুতাহহিরিনকে জানায় দিলেন, কুল মা কুনতুম বিদা আম্মিনা রসুল, আমি নবী হয়ে তোমাদের কোনো উপকারে আসবো না। যতক্ষণ পর্যন্ত তোমাদের আমলনামা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের আমি কোনো উপকারে, কোনো কাজে আসতে পারবো না। এই জন্য অন্যত্র আয়াতে বলছে, মালি সালিমিনা মিন হামিম ওয়ালা শাফিউ ইতা। কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারো উপকারে আসতে পারবে না, কেউ কারো কোনো বন্ধু 4 পয়সার উপকারে আসবে না। এই জন্য আপনারা কথাগুলি শুনবেন, আপনার বন্ধু বান্ধবে গোটা পৃথিবীতে জানবে, আপনি শেয়ার করে দিবেন। ভবিষ্যতে আরো বেকট তাফসীর শুনাই দেব, জাহান্নামে কি হবে, আখিরাতে কি হবে, ভয়াবহ অবস্থা হবে, সবকিছু আপনাদের শুনাই দেব, জানাই দেব। আপনারা লাইনে থাকবেন, সকল সময় আপনাদেরকে প্রতিদিন তাফসীর আপনাদেরকে শুনাই দেব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব।